একটা প্রাপ্তবয়স্ক তিতিরের ওজন কতটুকু হয় এটা আপনি আমাদেরকে একটু বলবেন? 1500 গ্রাম, 1600 গ্রাম, 1800, সর্বোচ্চ 1800 গ্রাম হয়। সর্বোচ্চ 1800 গ্রাম জি, হয়। জি, জি। আচ্ছা। এখানে দেখছি যে বিভিন্ন জায়গায় একটু মাটি খুঁড়ে, খুঁড়ে রাখা হয়েছে। এই মাটিগুলো খুঁড়ে রাখা হয়েছে মানে এটা কি আপনারা করে দিচ্ছেন নাকি ওরাই করেছে? মানে মুরগি করছে এগুলো। ওরাই তিতিরি করেছে? তৈরি করেছে। আচ্ছা কেন? এটার কারণ কি? এটা দেশি মুরগি ছিল মুরগি মাটির সাথে আসতে ডিম পাড়ার সময় হলে মাটি হ্যাঁ, হ্যাঁ। পোড়াকুড়ি করে। এবং এই গর্তের মধ্যে আমি না কতগুলো, কতগুলো করে ডিম দেখতে পাচ্ছি। জি, জি, জি। আপনি যদি কিছু মনে না করেন একটু ডিম আমাদেরকে তুলে দেখাবেন? ঠিক আছে। জি। হ্যাঁ, হ্যাঁ ২-৩ টে হলেই হবে। আচ্ছা আমি একটু ধরে দেখি। ওকে। ডিমগুলো অনেকটা দর্শক দেখুন এই ডিমগুলো দেখতে অনেকটা আমাদের দেশি মুরগির ডিমের মতো পুরো দেখতে। আচ্ছা এই ডিমগুলো কি সবই একদম মানে হৃষ্টপুষ্ট অবস্থায় আছে বাচ্চা ফোটার জন্য বাচ্চা প্রস্তুত? ফোটার জি, জি। একটা ডিমের ওজন কতটুকু হতে পারে? 70 গ্রামের উপরে 70 আছে। গ্রাম, 70 গ্রাম উপরে আছে। আচ্ছা। 70 গ্রাম, 60 গ্রাম। দর্শক দেখুন ডিমগুলোর সাইজ এত সুন্দর মানে ডিমগুলো খুবই একদম আমাদের দেশি মুরগির যেই ডিমগুলো হয় দেখতে ওরকমই কিন্তু একটু বেশি বাদামি রঙের। আপনার এই তিতিরের ঘরের জন্য কেমন কি খরচ হয়েছে? 2.5 লাখ 3 লাখ টাকা দাম আছে। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। 2.5-3 লাখ টাকা। এটা কি আমরা সাধারণত ব্রয়লার বা অন্য মুরগির জন্য যেরকম ঘর বানাই ওরকম ঘর হলেই হবে? একই সিস্টেম। অনেক সময় আমরা দেখি যে ফ্যান চালানো থাকে অনেক জায়গায় কিন্তু এখানে কিন্তু কোনো ফ্যান নাই। এটা প্যান লাগে না। ফ্যান লাগে না? যেটা বাইরে থাকে মুরগি। আচ্ছা। মুরগিগুলো তো বাইরে থাকে। ছোট বাচ্চাগুলোকে কি আলাদা করে তা দিতে হয় একটু আসে? ছোট বাচ্চাদের তা দিতে হয়। তা দিতে হয়। কতদিন পর্যন্ত একটু তাপ দিতে হয় আলাদা করে? 10-15 দিন। আচ্ছা আপনি বলছিলেন যে এই ডিমের হালি হচ্ছে 200 টাকা করে। জি। একটা প্রাপ্তবয়স্ক তিতির আপনি বলছিলেন যে বিক্রি করেন না কিন্তু বাজারে কত দামে বিক্রি হয় এটা কি জানা আছে? বাজারে 500 টাকা, 450, 380 টাকা আচ্ছা আচ্ছা মানে বড়গুলো কেজি। কেজি কেজি আচ্ছা আচ্ছা মুরগির খামারগুলোতে নানান রকম পাখি যখন ঢুকে যায় তখন পাখির জন্য অনেক মুরগি আক্রান্ত হয়ে যায় ওরকম ঘটনা কি এখানে ঘটে? অন্য অন্য মুরগি যে রোগ বালাই হয় সোনালী এবং ব্রয়লার মুরগি দেওয়ার মুরগি এই চিড়ি মুরগির রোগটা সেটা যদি 100 ভাগ এটা 5 ভাগ হয়। আপনার কাছ থেকে বা আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে কেউ কি খামার করেছে? করছে। কে মানে কারা কারা করেছে এক দুজনের একটু সম্পর্কে বলতে পারবেন আমাদেরকে? নাম এটা বলতে হবে না। অনেক তার দূর সম্পর্কে একটু অনেক জানতে দূর নিচে পারেন। তো বাচ্চা হ্যাঁ হ্যাঁ নিচে নিচে কলিয়ার সব নিচে নিচে চালাক সব আচ্ছা তারা খামার দিয়েছে। কৃষকের নিচে হয়। যারা আপনার কাছ থেকে পরবর্তীতে কিনছে তারা যদি চায় আপনি তো যে কোনো পরামর্শ তাদেরকে দেবেন? অবশ্যই দিব পরামর্শ দিব। আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।